স্বাগতম জানাচ্ছি আমাদের দশম ক্লাসে। এই ক্লাসে আমরা দেখব ইমেজ, আমাদের এআই জেনারেটেড ইমেজগুলোকে আমরা কিভাবে পিএসডি ফরম্যাটে নিয়ে যেতে পারি। আমরা ফার্স্টের ক্লাসে কিছু এক্সাম্পল দেখাইছিলাম, যেখানে আমাদের ইমেজ আছে, ইমেজের পাশে আমরা বিভিন্ন টেক্সট নিয়ে লেখালেখি করি। এখন সবচেয়ে গুরুত্বের বিষয় হচ্ছে, আমরা আমাদের ফ্লিপিক অ্যাকাউন্টে দেখেছি যে ওরা 25টা থেকে 50টা ডিজাইন আপনার থেকে প্রথমত দেখবে বা ভেরিফাইয়ের জন্য নিবে। তো ওই ডিজাইনগুলো যদি আমাদের অ্যাপ্রুভাল না হয়, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা, মানে ডিজাইনগুলো যদি ওরা রিজেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু আর একবার আমরা চান্স পাবো আমাদের এক্স্যাক্টলি ওই ডিজাইনগুলো 25টা বা 50টা ডিজাইন সাবমিট করার সেকেন্ড আরেকবার চান্স পাবো। তো দুইবার চান্সের পরেও যদি আপনি অ্যাপ্রুভাল না পান, সেক্ষেত্রে কিন্তু এই মেইলটা বা এই ফ্লিপিকটা আমরা আর ব্যবহার করতে পারবো না। সো আমি যখন ফ্লিপিকে আসছি শুরুতে, তখন কিন্তু আমাদের অনলি 10টা ডিজাইন দিলেই হয়ে যাইতো, এবং সেটা নট জেপিজি, মানে ফটো না, সেগুলো পিএসডি, অর্থাৎ ফটোর মধ্যে লেখা। সো আমরা আজকে যে বিষয়টা দেখব, এটা হচ্ছে এ পর্যন্ত মানে যতগুলো ক্লাস করেছি সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, এই কারণেই যে আমরা আজকে যে ডিজাইনগুলো দেখব বা পিএইচডি করাটা দেখব, এই পিএইচডি করা ছাড়া আমরা আমাদের ফ্লিপিক অ্যাকাউন্টের অ্যাপ্রুভালই পাবো না। সো আমরা আজকে ক্লাস দেখব পিএইচডি কিভাবে করতে হয়, দেন আমরা আমাদের ছবিগুলো নিয়ে পিএইচডি করা শুরু করে দিব। কারণ আমরা হয়তো আর একটা বা দুইটা ক্লাস পরে এই পিএইচডিগুলোকে কীভাবে আমাদের ফ্লিপিকে দিব, আপলোড দিব, সেই প্রসেসে যাব। এটা কি আমাদের কততম ক্লাসে আছে? আচ্ছা, আমাদের সামনে ক্লাসে আছে, অর্থাৎ আমরা সামনের দিনে যে ক্লাসটা করব সেই ক্লাসে কিন্তু আমাদের পিএইচডি যেই জেনারেট করা পিএইচডিগুলো থাকবে, ডিজাইন থাকবে, সেগুলো কিন্তু আমরা ফ্লিপিকে আপলোড করব। সো আমি যে প্রসেসে পিএইচডিগুলো বানানো দেখাচ্ছি, আপনারা মাল্টিপল ইভেন্ট নিয়েও কাজ করতে পারেন বা একটার উপরেই 25টা পিএইচডি আপনি রেডি করতে পারেন। তবে একটা বিষয় আমি খুবই ক্লিয়ারলি বলি, আমরা প্রথমে, মানে আমার ফ্লিপিক অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য ছবি সিলেক্ট করব না বা ছবি আপলোড দিব না। বিষয়টা এমন না যে ছবি দিলে অ্যাপ্রুভাল দেয় না, তবে এখানে একটু রিস্ক থেকে যায়। কারণ ছবির অনেক সময় কোয়ালিটির জন্য ওরা কিন্তু ছবিগুলোকে রিজেক্ট করে। সো আমরা অবশ্যই পিএইচডির দিকেই ফোকাস করব, এবং 25টা বা তার বেশি করতে পারেন, তবে মিনিমাম 25টা সবারই করতে হবে পিএইচডি। এবং আমি চাইব আপনারা সবাই এই সামনে ক্লাসের মানে আসার আগ মুহূর্তেই আপনারা ছবিগুলা 25টা পিএইচডি আপনারা রেডি করে ফেলবেন, যাতে করে আমরা সামনে ক্লাসে ওই পিএইচডিগুলো কীভাবে আপলোড দিতে পারি আমাদের ফ্লিপিক অ্যাকাউন্টে, সেটা আমি দেখাতে পারবো। আর এখানে আরেকটা বিষয় গুরুত্বের সাথে বলে রাখা ভালো, সেটা হচ্ছে ফ্লিপিক আমাদের সময় যে ডিজাইনগুলো খুব সহজে অ্যাপ্রুভাল দিচ্ছিল, এবং আমরা যখন অ্যাকাউন্ট করেছি মোটামুটি আরও 3-4 মাস আগে বা 5 মাস আগে, তখন কিন্তু অ্যাকাউন্টগুলো জেপিজি দিয়েও ইজিলি দেখা যাচ্ছে যে ভেরিফিকেশন বা ভেরিফাই করে দিত। বাট এখন পিএইচডিও অনেক চেক করে, ওরা কোয়ালিটিফুল পিএইচডি ছাড়া আপনার কিন্তু ছবি অ্যাপ্রুভাল করবে না। আর এই 10টা যদি একবার, সরি এই 25টা যদি একবার আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, এরপরে আমাদের আর কোনো সমস্যা নেই, আমরা আনলিমিটেড ছবি দিব, আর ধরবে না আপনাকে। সো এই 25টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং খুবই গুরুত্ব সহকারে আমাদেরকে পিএইচডিগুলো জেনারেট করতে হবে। এবং আপনি চাইলে একটা নিশের উপর, ধরেন শুধু হ্যাপি বার্থডের উপরে করতে পারেন, অথবা আমি কয়েক ক্লাস আগে বলছিলাম যে আমরা পিএইচডি করব কি ইভেন্ট ধরে ধরে। সো আমরা টার্গেট করতে পারি যে 3 মাস পরের কোন ইভেন্ট আছে, সেই ইভেন্ট টার্গেট করে ছবি জেনারেট করে সেটার উপরে আমরা পিএইচডি করতে পারি। এখানে আমি আজকে আমার বার্থডের উপরে একটা পিএইচডি দেখাবো, এবং সামনে 4 মাস পরে বা 3 মাস পরে যে ইভেন্টটা আসতেছে বা যে ইভেন্টগুলো আসতেছে, সেখান থেকে যে কোনো একটা ইভেন্ট নিয়ে সেটার উপর একটা ছবি জেনারেট করব, এবং সেই ছবিটাকে আমরা পিএইচডিতে রূপান্তর করব। আজকের ক্লাসটা হয়তো বা একটু দীর্ঘ হবে, আপনারা মনোযোগ সহকারে এই ক্লাসটা আপনারা দেখবেন। সো চলেন আমি চলে যাচ্ছি আমার ছবিতে।
আচ্ছা, আমার এগুলো আমি কিন্তু এগুলো অলরেডি জেপিজি মানে কালার কারেকশন আপস্কেল করেছি জেপিজির জন্য। আর এগুলোতে আমি চাইলেও লিখতে পারবো না। আমি পিএইচডির জন্য দেখেন আলাদা একটা ফোল্ডার করে রাখছি পিএইচডি, অর্থাৎ যেগুলোতে আমি লিখতে পারবো যে ছবিগুলোর পাশে। সো চলেন আমি একটা ছবি সিলেক্ট করতেছি, এটাকে আমি অ্যাডোবিতে ওপেন করে নিচ্ছি। আপনারা যেভাবে ওপেন করেন করতে পারেন, সমস্যা নেই। আমি একবারে এখান থেকে শর্টকাটে ওপেন করে নিলাম। আচ্ছা, সেই সাথে আমি আরেকটা কাজ করব, এটা ওপেন হতে থাক। আমরা একটা কাজ করব, আমরা নতুন একটা ট্যাব নিব, ফ্রি পিকে ঢুকবো। আমরা কিসের উপর ছবি মানে পিএইচডি রেডি করব? বার্থডের উপরে। সো আমরা একটু দেখব যে বার্থডের উপরে কে কেমন কাজ করেছে। যেমন আমি এখানে হ্যাপি বার্থডে লিখে আমি ফ্রি পিকে সার্চ দিলাম। দেওয়ার পরে এখানে আপনি পিএইচডি সিলেক্ট করে, আচ্ছা এখানে আমি পিএইচডি সিলেক্ট করে দিলাম। এবং এখান থেকে আমি যদি এআইকে সিলেক্ট করে দিই, অনলি এআই জেনারেটেড, তাহলে এআই জেনারেটেড ছবিগুলো কি কেমন করে পিএইচডি বানাইছে সেগুলো দেখে আমরা আইডিয়া নিব। যেমন এই ছবিটা দেখেন, আমরা টেক্সট আইডিয়া নিব। যেমন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপিটা উপরে, এরপরে বার্থডে পেঁচানো লেখা, এরপরে টু ইউ। আমরা একটা সিম্পল ডিজাইনে আজকে আগে দেখি। চলেন আমরা ফটোশপে আমি এক্স্যাক্টলি, আচ্ছা আরও কিছু একটু দেখি, আপনাদেরকে দেখাই বা নিজেও দেখি, আইডিয়া নিই। যেমন দেখেন হ্যাপি বার্থডে, মানে টেক্সট আইডিয়া আপনারা নেন। এই টেক্সট এবং আগে যেটা দেখলাম ওইটাও প্রায় কাছাকাছি। আর টেক্সটের জন্য আপনারা আমাকে বললেন, আমি ওয়েবসাইট দিয়ে দেবনি, ওই ওয়েবসাইটগুলোতে আপনি বিভিন্ন টাইপের টেক্সট পাবেন। ইনস্টল দেওয়া আমি দেখাবো নি কীভাবে ইনস্টল দিবেন। আমি আজকে নর্মাল আগে একটা ডিজাইন করব, এই টাইপের আমি একটা ডিজাইন করব আমার ছবিতে। চলেন, আমার ছবি চলে আসছে। সো ছবি চলে আসার পরে আপনাদের কাজ হবে ছবিটাকে ফার্স্ট অফ অল কালার কারেকশন করা, সরি ফার্স্টে আপ স্কেল করা এবং কালার কারেকশন করা, যেটা আমরা গত ক্লাসেই করেছি। এটা আপনি জেপিজি দেন বা পিএইচডি দেন, এই কাজটা আপনাকে করতেই হবে। সো আমি এখান থেকে ইমেজ থেকে হচ্ছে ইমেজ সাইজ, এখান থেকে অটোমেটিক, এটাকে আমি 300 করে দিচ্ছি। এটাকে আবার প্রিজার্ভ ডিটেলস 2.0, এটা 30 রাখলাম। ওকে, ছবিটাকে ছোট করে নিচ্ছি, অল্টারে ক্লিক দিয়ে রোলারটাকে ঘোরালেই ছোট হবে এটা বা বড় হবে। এরপরে প্রপার্টিস, লেয়ার, এখান থেকে আমি কি করব, ছবির কালার কারেকশন করব। এখান থেকে হিউ, ব্রাইটনেস একটু বাড়াই নেই, ভাইব্রেন্সটাকে একটু বাড়াই দিচ্ছি। এরপরে হচ্ছে এক্সপোজারকে এখানে 3 করে দিচ্ছি এবং গাম্মাটাকে একটু বাড়াই দিচ্ছি, 5 করে দিলাম। কালার ব্যালেন্স এখান থেকে মাইনাস করলে একটু বেলুনগুলো ফুটে উঠতেছে, আমি -3 রাখলাম। এখান থেকে এটা একটু বাড়াই দিই বা কমাই দিই, বাড়ালে ভালো লাগতেছে। এটাকে একটু নেগেটিভ দিকে নিয়ে যাব, 4 রাখলাম। আমার আপ স্কেল এবং কালার কারেকশন শেষ। এখন আমি কি করব, আমি এই ছবিটার মতো লেখা মানে টেক্সট দিব। সো চলেন, টেক্সটের জন্য এই যে দেখেন টি লেখা আছে, এই যে টি লেখা আছে, এই টিতে ক্লিক দিব। দেওয়ার পরে আপনি এখানে জাস্ট একটা ক্লিক দেন, জাস্ট এখানে একটা ক্লিক দেন, তাহলে আপনাকে এখানে দেখেন লেখার জায়গা করে দিবে। তো এটাকে আপনি ব্যাক স্পেস দেন, দিয়ে এখানে আমি লিখতেছি হ্যাপি, হ্যাপি লিখলাম। লেখার পরে এটাকে আপনি এই যে এই বাটনে ক্লিক দেন, তাহলে এটা ফুল সিলেক্ট হয়ে যাবে। ফার্স্ট এটাতে ক্লিক দিলে হ্যাপি, এটা ফুল সিলেক্ট হয়ে যাবে, যাতে করে আপনি ইচ্ছা মতো এটাকে বড় বা ছোট করতে পারেন। সো এটাকে আমি, আচ্ছা এটা দিয়ে আমি লেখা বড় সিলেক্ট করে লেখা বড় বা ছোট করতে পারতেছি। এরপরে আমি লেখাটা কালার দিব, এটাকে আগে ডাবল ক্লিক করে নেন, মানে সিলেক্ট, এখানে ক্লিক করেন কালার, এখান থেকে কালার আমি হোয়াইট দিচ্ছি।
ওকে। এখন এই লেখাটার ফন্ট আমি চেঞ্জ করব। এই যে দেখেন, আপনারা ফন্ট চেঞ্জ করার জন্য এই যে দেখেন এখানে, দেখেন একটু খেয়াল করেন, এই যে এগুলো হচ্ছে লেখার ফন্ট। ক্যারেক্টার থেকে এই যে ড্রপ ডাউনটা আছে, এগুলো হচ্ছে ফন্ট। এখান থেকে আমি একটা সিম্পল ফন্ট নিচ্ছি। হ্যাপিটাকে আমি পেঁচাবো না, বার্থডেটা লেখাটাকে আমি একটু পেঁচাই লিখব। সো হ্যাপিটাকে একবার আমি একটা সিম্পল ফন্টে নিচ্ছি। আমাদের সবার পিসিতে এরকম ফন্ট থাকে। আচ্ছা, এটাকে আমি আরেকটু চিকন নিব। এবং হ্যাপি, একটা জিনিস একটু খেয়াল করেন, হ্যাপি আর টু ইউ দুটো একই মানে ফন্টেই নেওয়া। সো আমি যদি এটাকে এক্স্যাক্টলি সেম ফন্টেই নিতে চাই, আচ্ছা সরি, আমি আরেকটা কাজ করব। এখানে এখানে নর্মাল আছে, এটাকে আমরা হার্ড লাইট করে দিব। তারপর এক্স্যাক্টলি এই জিনিসটাকে আমি যদি কপি করতে চাই, কিছু না, জাস্ট অল্টারে ক্লিক দিবেন আর মাউসের লেফট বাটনে ক্লিক দিবেন, দেখেন টেনে নিয়ে আসে, এক্স্যাক্টলি সেম জিনিসটাই চলে আসছে। যদি মনে না থাকে, আপনি জাস্ট এখানে এসে এটাকে, যে হ্যাপি আছে, হ্যাপিকে কন্ট্রোল সি আবার কন্ট্রোল ভি দেন, তাহলে আরেকটা চলে আসবে এক্স্যাক্টলি সেম। সো এখানে আমি দিয়ে দিচ্ছি টু ইউ, এই কারণ এই দুইটা আমি সেম রাখতে চাচ্ছি, মানে দুইটা টেক্সট আমি সেম রাখতে চাচ্ছি। আচ্ছা, আমি হ্যাপি বার্থডে স্পেস একটা বেশি নিচ্ছি আমি। আচ্ছা, এটা আপাতত এরকমই রাখতেছি, সমস্যা নাই। আমি এখন হচ্ছে বার্থডেটা লিখব। যেমন এখানে বার্থডে লেখা আছে, বার্থডে লেখা আছে পেঁচানো ফন্টে, এই বার্থডেটা আমি এখন লিখব। আবার আপনি টেক্সটে আসেন, টেক্সটে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে একটা ক্লিক করেন, এরপরে এখানে লেখেন বার্থডে, সিলেক্ট করে নেন, একটু বড় রাখলাম। এখন এই লেখাটার আমি টেক্সট চেঞ্জ করব। সো কোথায় চলে আসবো, ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে ড্রপ ডাউনে, আচ্ছা আগে সিলেক্ট করে নিতে হবে, ডাবল ক্লিক দিয়ে এখান থেকে ক্লিক করেন, দেখেন আমার এখানে ফন্ট আছে পেঁচানো ফন্ট। আমি একটু দেখবো ফন্টগুলো কোনটা ভালো দেখায়, এটাও ভালো লাগতেছে, আমি আর একটু দেখব। আচ্ছা, যে ফন্টটা আমরা দেখলাম এক্স্যাক্টলি ওই ফন্টের কাছাকাছি হচ্ছে আমার এই ফন্টটা। এটাকে যদি আমি আরেকটু ছোট করি তাহলে দেখতে পাবেন, দেখেন কাছাকাছি ওই ফন্টের। ফন্ট চুজ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় পিএইচডির ক্ষেত্রে। সো এটাকে আমি মিডলে রাখতেছি এবং এটাকে আমি একটু সাজাবো। দেখেন আমি হ্যাপিটাকে মাথার উপর রেখে দিচ্ছি, হ্যাপি বার্থডে টু ইউ, এটাকে আমি মিডলে রাখতেছি। এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, আপনি এটাকে মিডলে নেন বা ডানে নেন বা বামে নেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ইচ্ছে। আপনি আসলে যেভাবে নিলে জিনিসটা সুন্দর দেখাবে সেভাবে নেবেন। আচ্ছা, আমি বার্থডেতে ছিলাম, এটা নর্মাল, এটাকে আগে হার্ড লাইট করে নিই। এখন এটার ফন্ট কালার, আমি একটু কালারের বিষয়ে আসি। আমি তো জাস্ট হ্যাপি লেখাটা হোয়াইট রাখছি, বাট বার্থডে এটার কালার আমরা চুজ করব কিভাবে, আপনারা মাথায় রাখবেন। আপনার ছবিতে যে এলিমেন্টগুলো আছে এবং এই এলিমেন্টগুলোতে যে কালারগুলো ব্যবহার হয়েছে, চেষ্টা করবেন ওই কালারগুলো নিয়েই আপনার টেক্সটগুলো লেখা। এবং এমন কোনো পোস্টার বানাবেন না বা এমন কোনো ডিজাইন করবেন না যেখানে তিনটা চারটা কালার আপনি ব্যবহার করছেন। আপনি চেষ্টা করবেন একটা, সরি, দুইটা, সর্বোচ্চ দুইটা কালার নিয়ে কাজ করার। দুইটা কালারের বেশি আপনারা নেবেন না, দুইটা হাইস্ট হইলে তিনটা, এর বেশি কালার নেওয়া যাবে না। সো বার্থডে, এটার কালার আমি দিব গোল্ডেন। সো বার্থডেকে আমি সিলেক্ট করলাম, ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে কালার, এখান থেকে কালার আপনি দেখেন, আপনি জাস্ট এখানে এসে জাস্ট ক্লিক করলে দেখেন কালার চেঞ্জ হয়ে যাবে, বা এখান থেকেও আপনি চেঞ্জ করে দিতে পারেন। সো এই কালারটা আমি এই পর্যন্তই রাখলাম, ওকে করলাম। এখন আসেন আরেকটা বিষয় একটু দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা যখন কালার করব তখন আমরা একটা
আচ্ছা ইয়াটাকে এখন দেখাবো। আচ্ছা আমরা হচ্ছে শ্যাডো দিব। অনেক অনেক ছবিতে দেখেন না যে টেক্সট যেগুলো আছে সেই টেক্সটগুলার একটা ছায়া পড়েছে, ছায়ার মতো পড়ছে। এখানে কি এরকম কোনো, আচ্ছা এই যেহেতু আমার ছবি ডার্ক ব্যাকগ্রাউন্ডে এটা ওইভাবে ফুটে উঠবে না। আমি নর্মালি এরকমই রাখতেছি। আমি আরেকটা ডিজাইনে শ্যাডো নিয়ে কাজ করব কারণ এটা ডার্ক ব্যাকগ্রাউন্ড। তো তো আমরা ফার্স্ট অফ অল কী করলাম, একটা টেক্সট নিলাম, হ্যাপি লিখলাম, এবং আরেকটা টেক্সট নিয়ে টু ইউ লিখলাম, এবং বার্থডেটা প্যাঁচানো বা স্টাইল ব্যবহার করে লিখলাম, এবং কালারটা নিলাম মোস্ট মানে এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে সে কালারটা আমি নিলাম। সো আপনারা যে জিনিসটাকে হাইলাইট করতে চান সেটা ওখান থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত কালারটা নিয়ে কাজ করবেন। আর পিএইচডির ক্ষেত্রে পিএইচডি কোথায় রাখবেন সেটা আপনি সব কিছু নিজে এখান থেকে কিন্তু ঠিক করতে পারবেন যে কার লোকেশনে কোথায় রাখবেন। এটা কিন্তু ক্যানভার চেয়ে অনেক 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 বেশি আপডেট, এবং এখানে এতটা বেশি ফাংশন আছে চিন্তার বাহিরে। আমি এই ডিজাইনকে আর হাত দিলাম না, এটা একেবারে একটা সিম্পল ডিজাইন করলাম। আমি এক্স্যাক্টলি সেম বার্থডের উপর আরেকটা ডিজাইন করতেছি। এটাকে আগে সেভ দিব। সেভ দেওয়ার নিয়মে আসেন। আমরা সেভ দেওয়ার সময় কিভাবে সেভ দিতাম আপনারা মাথায় রাখবেন। জেপিজির ক্ষেত্রে তো আমরা একটা ছবি সেভ দিছি তাই না, কিন্তু পিএইচডির ক্ষেত্রে এক এক্স্যাক্টলি ওই ছবি একটা জেপিজি ফরম্যাটে সেভ দিতে হবে আর একটা পিএইচডি ফরম্যাটে সেভ দিতে হবে। তো আমরা জেপিজি ফরম্যাটে কিভাবে সেভ দিতাম সেটা হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার এস দিলাম, ক্লিক। এখান থেকে আমি সেভে ক্লিক দিলাম, এবং আমি ফোল্ডারের লোকেশন কোথায় দিব, রেডি টু আপলোডে দিলাম। এখান থেকে হচ্ছে আমি সেভ যখন করব, এখানেও একটা বিষয় আছে, সেভ যখন করব এখানে আমি লিখতেছি যে হ্যাপি, একসাথেই লিখবো তাছাড়া কোটেশন আসবে, বার্থডে 1। এটা আমার কি ফাইল হচ্ছে, ইমেজ অনলি, অর্থাৎ এটা আমার জেপিজি ফাইল সেভ হচ্ছে। হ্যাপি বার্থডে 1 লিখে আমি জেপিজি সেভ করলাম, এবং এক্স্যাক্টলি সেম ফাইলটায় আবার পিএইচডিতে সেভ করতে হবে। সেটা কোথা থেকে, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ ক্লিক করেন। আমার লোকেশন দিব, আমার ফাইলের লোকেশন রেডি টু আপলোড, এবং এখানে এসেও এক্স্যাক্টলি সেম নেমই হবে। এর আগের ফোল্ডারের নেম আমি কি দিয়েছিলাম, হ্যাপি বার্থডে 1 জেপিজি দিছিলাম। এই ফোল্ডারের নামও দিব আমি হ্যাপি বার্থডে 1, জেপিজিটা কেটে দিচ্ছি। আপনারা কি বুঝলেন, আমি জেপিজির ক্ষেত্রেও হ্যাপি বার্থডে 1 দিছি, পিএইচডির ক্ষেত্রেও হ্যাপি বার্থডে 1 দিছি। আমি সেভ করলাম, ওকে। এখন আমি একটু বলি এই দুইটা একই নামে আমি কেন সেভ দিলাম। দেখেন হ্যাপি বার্থডে 1, হ্যাপি বার্থডে 1, এটা হচ্ছে পিএইচডি আর এটা হচ্ছে জেপিজি। এখন আমরা যখন পিএইচডি ফাইল আপলোড করব তখন এই দুইটা ফাইল একসাথে আপলোড করতে হবে, এবং আপলোড হওয়ার পরে এটা দুইটা ফাইল একটা ফাইলে রূপান্তর হবে। এবং আমরা যদি এখানের নামটা অন্য দিই, ধরেন এখানে দিয়েছেন হ্যাপি বার্থডে, এখানে শুধু দিয়েছেন বার্থডে, তাহলে কিন্তু এটা ম্যাচ হইল না। সো পিএইচডির সময় দুই নাম ম্যাচ হতে হবে প্রথমত, দ্বিতীয়ত ডিজাইনটাও ম্যাচ হতে হবে। দেখেন আমি এখানে সেভ দিছি জেপিজি, তো পিএইচডির এখানে এসে আমি যদি কোনো কিছু চেঞ্জ করি করে পিএইচডিটা সেভ দিই, দুইটা কিন্তু এক হইল না। সো কাজ কমপ্লিট হওয়ার পরে একটা জেপিজিতে সেভ দেব সেম নামে, এবং পিএইচডিতেও সেভ দিব ওই জেপিজি যে নামে সেভ দিছে ওই এক্স্যাক্টলি সেম নামে। সো জেপিজি এবং পিএইচডি একই নামেই সেভ দিতে হবে। আপলোড করার সময় দুই ফাইল একসাথে আমাদেরকে আপলোড করতে হবে। আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপরেও আমি আরেকটা ডিজাইন করি এখান থেকে আমি একটা, আচ্ছা এই ছবিটার উপর একটা ডিজাইন করব। ফটোশপে ওপেন করে নিচ্ছি। প্রথমেই আমাকে কি করতে হবে, সাইজ মানে আপ স্কেল মাস্ট, সবার জন্য এটা ফরজ, আপ স্কেল করতে হবে। আচ্ছা আপ স্কেল করলাম, একটু কালার কারেকশন করে নিই আমি একটু।
এগুলো ফাংশন সম্পর্কে অলরেডি জেনেই গেছেন, যে কারণে আমি আর কথা বলতেছি না। আমি নিজের মতো করে এডিটটা করে নিচ্ছি, কালার কারেকশন করে নিচ্ছি। আপনারা একটু দেখবেন যখন এগুলো চেঞ্জ করতেছেন, তখন ছবির দিকে একটু দেখবেন যে ছবিগুলোর কীরকম চেঞ্জ মানে হচ্ছে কি না, এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন। আচ্ছা, এখন আসেন আমি হচ্ছে টেক্সট নিব। আচ্ছা, এটার ডিজাইনটা আমি একটু দেখি, আইডিয়া নিই। অন্য একটা ফরম্যাটে ডিজাইন করব। নেক্সট পেজে যাই, দেখি। এই ডিজাইনগুলো আমরা কপি না করাই বেটার, আমরা আমাদের নিজের মতো করে ডিজাইন করলেই বেটার। অন্যরা কি করছে ওইটা দেখে হয়তো আমরা একটু আইডিয়া নিতে পারি। হুবাহু তাদের মতো করলে তো আমরা ইউনিক বলতে কোনো কিছু আর রাখলাম না। আচ্ছা, আমি এবার আমার মতো করে একটা তৈরি করব। আমি সব কিছু ক্যাপিটালে দিয়ে করব। হ্যাপি, এটাকে সিলেক্ট করলাম। এটাকে আমি কালার, আর কালার যখন করবেন তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি আপনার ডার্ক থাকে তাহলে কালার নেবেন, টেক্সট কালার নেবেন ব্রাইট। আর যদি ব্যাকগ্রাউন্ডটা ব্রাইট থাকে টেক্সট কালার নেবেন হচ্ছে ডার্ক। আচ্ছা, এখান থেকে আমি আচ্ছা, এই কালারটা মোটামুটি ভালো ম্যাচ করতেছে। আমি এখান থেকে দেখেন কালার নিলাম, এই অংশের কালার নিলাম। আমি এটা চেঞ্জ করব না, কারণ এটা ফুটে উঠছে, ভালো লাগতেছে। এটাকে রাখলাম এবং অবশ্যই এটাকে আমি কি করে দিব, হার্ড লাইট করে দিব, তাহলে দেখতে সুন্দর দেখাবে। এবং এখন একটা নতুন অপশন আমরা দেখব, সেটা হচ্ছে শ্যাডোর কথা বলছিলাম। এখানে টেক্সট ইফেক্ট দিব। কি ইফেক্ট? শ্যাডো ইফেক্ট। সেটার জন্য টেক্সটটাকে আগে সিলেক্ট করে নেন, নেওয়ার পরে এপেক্সে ক্লিক দেন, এরপর হচ্ছে ড্রপ শ্যাডো। এখানে একটা মূল্যবান কথা বলি, শ্যাডো ইফেক্ট যদি আমরা না দিই সেক্ষেত্রে কিন্তু আমার ছবি আমার পিএইচডি অ্যাপ্রুভাল নাও দিতে পারে। সো শ্যাডো ইফেক্টটা ব্যবহার করা উচিত। এখানে একটু লক্ষ্য করেন, আমার টেক্সট কালার রেড, বাট এখানে হোয়াইট শ্যাডো পড়ছে। এর কারণ হচ্ছে এখানে হোয়াইট করা আছে। এটাকে যদি আমি ব্ল্যাক করে দিই, দেখেন ব্ল্যাক শ্যাডো। ওকে করেন। এরপরে এখান থেকে অ্যাঙ্গেলে হাত দিবেন না, ডিস্টেন্স। যখন আপনার টেক্সটটা চিকন তখন এগুলো কমায় দেন। এটাকে আমি ধরেন 2 করে দিলাম, এটাকে 1 করলাম এবং সাইজকে 1 করে দিলাম। এটা বেশি হলে কিন্তু চেঞ্জেস আপনারা দেখতে পাচ্ছেন কি না বা বুঝতে পারতেছেন কি না, ও কিন্তু হালকা করে কালো একটা করে শেড পাইছে। আমি এটাকে যদি ওকে করি এবং আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখেন এই লেখাটাই কিন্তু হালকা করে শেড পাইছে। আমি যদি এটা বন্ধ করে দিই তাহলে দেখেন, এই যে দেখেন আমি ইফেক্ট উঠাই দিলাম, আর ইফেক্ট দিলে দেখেন এই যে চেঞ্জেস। এবং এটাকে আমি হ্যাপিটাকে অল্টারে ক্লিক দিয়ে মাউস দিয়ে নিচে নিয়ে আসলাম, বা কপি অ্যান্ড পেস্ট করতে পারেন অথবা লিখতে পারেন এখানে 2U। আচ্ছা, এটাকে একটু ছোট করে নিচ্ছি, এখান থেকে আমি একটু ছোট করে নিচ্ছি। এটার সাইজ হচ্ছে দেখেন 72.57, এবং এটাকেও আমি সেম সাইজেই রাখবো, 72.57। এন্টারে ক্লিক দেন, সেম সাইজ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি এখন কি এখানে বার্থডে লেখাটা নিয়ে আসবো। টেক্সটে আসেন, এখানে হচ্ছে লেখেন বার্থডে। এখান থেকে বড় করতে পারেন, মিডলে রাখেন। এখানে এটার কালার অবশ্যই সেম রাখবো না, সিলেক্ট করে কালার চেঞ্জ করব। কালার যদি ব্ল্যাক নেই, ব্ল্যাকটা বেশি ফুটে উঠছে, বা রেড নিয়ে কাজ করা যায়, যেহেতু এটা বার্থডে। রেড নিয়ে আমি কাজ করতে পারবো। হ্যাঁ, রেড নিচ্ছি এবং এখান থেকে স্টাইলটা আমি চেঞ্জ করে দিচ্ছি।
স্টাইলগুলা এই ফন্ট স্টাইল আপনাদের যদি প্রয়োজন হয় বা দরকার হয় তাহলে আমাকে বললেন, একটা ওয়েবসাইট আপনাকে দিয়ে দিব, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দের ফন্ট স্টাইল আপনারা ডাউনলোড করতে পারবেন। আগে ডিজাইনের কনসেপ্ট ঠিক করেন, এরপরে হচ্ছে বাকি আমরা পরবর্তীতে আমরা ফন্ট নিয়ে আরও আলোচনা করব। আচ্ছা, এটাই নিলাম আমি, এই ফন্ট নিলাম। যদি এই ফন্ট কিন্তু আপনাদের পিসিতে নাই, এই ফন্ট আমার ডাউনলোড করা ফন্ট। এটাকে আমি হচ্ছে হার্ডলাইট করে নিলাম এবং এখানেও আমি শ্যাডো ইফেক্ট দিব। সেক্ষেত্রে কোথায় যাব? আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, এটাকে আমি নর্মাল ফন্টে না রেখে এটাতে আমি পেঁচানো ফন্ট দিব এবং আমার বার্থডেটা যে ফন্ট আছে ওইটাতেই থাকবে। এই ফন্টটাও সুন্দর লাগতেছে। আচ্ছা, এবং এটাকেও এক্স্যাক্টলি সেম এই ফন্টেই করে নিব। সিলেক্ট করেন, এখান থেকে এই যে ফন্ট নিয়েছিলাম এটা উপরে উঠে আসছে, এখানে ক্লিক করেন, চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি ড্রপ শ্যাডো দিব। সিলেক্ট করেন, এফেক্টসে ক্লিক দেন, ড্রপ শ্যাডো। যেহেতু এটা আমার একটু মোটা লেখা, সেক্ষেত্রে ড্রপ শ্যাডোকে আমি একটু মোটা করে দিচ্ছি, 3, 2, 2। আমি যদি ওকে দিয়ে ক্লিক দিই, দেখেন চেঞ্জেস বুঝতে পারতেছেন কি না? ব্ল্যাক একটা করে শেড আসছে। ধরেন এটাকে আমি যদি হলুদ শেড দিই, তো এটাকে আগে সিলেক্ট করেন, এফেক্টস, ড্রপ শ্যাডো। এখান থেকে ব্ল্যাককে আমি ইয়েলোতে নিয়ে যাব। এখান থেকে আমি আর একটু উপরে উঠে নিই, এখানে যদি ইয়েলোতে ক্লিক দিই, দেখেন এই শেডগুলো কি ইয়েলো ধরে নিচ্ছে। আমি যদি হোয়াইটে ক্লিক দিই, হোয়াইট যদিও বুঝতে পারবেন না নিচে ব্যাকগ্রাউন্ডটার জন্যে, দেখেন আমি এখানে চেঞ্জ করলে ওখানে চেঞ্জ হচ্ছে। সো এটা আমাদের কি ছিল, এটা আমাদের ব্ল্যাক নেওয়া ছিল। আমি ব্ল্যাকে ক্লিক দিচ্ছি, ব্ল্যাক বেশি ভালো লাগতেছে, দিয়ে এখান থেকে ওকে। এটাকে মিডলে আছে কিনা দেখেন এখান থেকে। এবং আপনি চাচ্ছেন যে সবগুলো একসাথে ছোট বড় করবেন, সেক্ষেত্রে সবগুলা ক্লিক দিয়ে এরকম সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে একটা কন্ট্রোলে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন অ্যারো ধরে আমি পুরো লেখাটাকে ছোট বা বড় করতে পারি বা ওর লোকেশন চেঞ্জ করে দিতে পারি। এরপরে বাইরে ক্লিক দেন। সো এটা আমার আরেকটা ডিজাইন হইল। এখান থেকে এই ডিজাইনটাও আমি সেভ করতেছি, কন্ট্রোল অল্টার এস, শিফট এস, এখান থেকে সেভ। এই যে দেখেন বেলুন 1, তাহলে আমাদের এটা কি হবে, বেলুন 2। কি সেভ করতেছি, জেপিজি। এখন আমাদের কি করতে হবে, এই সেম ছবি পিএসডি ফরম্যাটে সেভ করতে হবে। সেটার জন্য চলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ। আমার লোকেশন কোথায়, লোকেশন নিয়ে যান, কোথায় আপনার ছবি আছে, রেডি টু আপলোড। এটা বার্থডে 1, তাহলে আমাদের এটা কি হবে, বার্থডে 2। আমি এখন সেভ দিলাম। এখন প্রশ্ন আসতে পারে, আমরা তাহলে এই এডিটেবল ফাইলটা কেন দিচ্ছি? এই কারণেই দিচ্ছি, কেউ যদি আমার এই ছবিটা ডাউনলোড দেয় বা যে আমার ছবিটা ডাউনলোড দিবে, সে এরকম এডিটেবল ফাইল পাবে। যেমন আমি যদি ফটোশপটা কেটে দিই, তাহলে দেখেন ফটোশপ আমি কেটে দিলাম, আমার রেডি টু আপলোড ফাইলে যাব। এটা আমার ছবি ছিল, কি ছবি, এটা আমার জেপিজি। এবং যে আমার এই ছবিটা কিনবে সে আমার ছবিটা এডিট করতে পারবে। আর আমি কিন্তু এই দুইটা ফাইলই দিচ্ছি। আমি যদি এডিটেবল ফাইল অর্থাৎ পিএসডিটা আমি ওপেন করি, দেখেন ডাবল ক্লিক করলাম, তাহলে দেখেন আপনাকে কি ফাইল দেয়। আর বায়ার আপনার ছবি যখন কিনবে বা যে আপনার ছবি কিনবে, উনি কিন্তু এই র ফাইলটা পাবে, যেখানে ধরেন উনি কাউকে বার্থডে উইশ করবে, এই ফটোশপ ফাইলটা ওপেন করবে। দেখেন ওপেন করলে আমরা যে কাজ যতটুকু করে রাখছিলাম ওই পর্যন্তই,
করার পরে ও যদি কারো নাম দিতে চায় এখানে নাম দিয়ে দিল, বা কোনো কিছু অ্যাড করতে চায় সে এখানে টেক্সট নিয়ে অ্যাড করে দিতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এই কারণে আমরা 2টা করে ফাইল একসাথে ইভেন্টের জন্য দিয়ে দিই। সো আপনারা বার্থডের উপরেও 25টা ফাইল রেডি করতে পারেন, অথবা 3 মাস পর ইভেন্ট। চলেন একটা ইভেন্ট নিয়ে ছবি করার কথা বলছিলাম, ইভেন্ট নিয়ে একটা ছবি করব। আমরা ইভেন্ট ক্যালেন্ডার অলরেডি লিঙ্ক আপনাদেরকে দিছি। এটা হচ্ছে ইভেন্ট ক্যালেন্ডার। এটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমরা ডিসেম্বরের শেষের দিকে ইভেন্টও ধরতে পারি, বা জানুয়ারির ইভেন্ট ধরতে পারি। সো এখানে যদিও জানুয়ারির নাই, আমরা ডিসেম্বরের শেষের দিকে একটা ইভেন্ট ধরতে পারি। যেমন সবচেয়ে পপুলার ইভেন্ট যেটা হচ্ছে ক্রিসমাস ডে। সো এটার উপরে দেখে আমরা একটা ডিজাইন করতে পারি কিনা। সো এটার উপরে অবশ্যই আমাদের আগে ছবি জেনারেট করতে হবে, আর ছবি জেনারেটের আগে আমার আইডিয়া প্রয়োজন। আমি যদি ইডিওগ্রামে এসে ফ্লিপিকে এসে ক্রিসমাস লিখে সার্চ দিই, এবং দেখেন অনলি এআই জেনারেটেড পিএইচডি, ক্রিসমাসের উপর যারা পিএইচডি বানাইছে সেগুলো আপনার এখানে শো হচ্ছে। তো এরকম আমার ছবি প্রয়োজন। আসলে আমরা কিভাবে পাবো? আমরা ছবি থেকে ছবি থেকে ছবি বানানো শিখছি, প্রম থেকে ছবি বানানো শিখছি। তো এখান থেকে দেখি এই প্রমটা কাজে দেয় কি না। এরপরে আমরা কিছু অ্যাড করব, যোগ করব, বা কিছু বিয়োগ করব। আগে দেখি ও ছবি কেমন দেয়। আর আপনারা দুইভাবে এখানে ছবি বানাতে পারেন। এটা কিন্তু ব্যানার, যেটা আবার বিং থেকে করা যাবে না। আমি ইডিওগ্রামে দেখি ইডিওগ্রাম আমাকে কেমন ছবি দেয়। আচ্ছা, ক্রিসমাস ট্রি উইথ গিফট অন উডেন বোর্ড উইথ বকি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে আমি যদি লেফট সাইড উল্লেখ করে দিই, কারণ আমার লেখার তো জায়গা লাগবে। এবং এটাকে ছবির রেশিও আমি ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। দেওয়ার পর আমি জেনারেটে ক্লিক দিলাম। আমি আবারও বলতেছি, আপনারা যখন পিএইচডি রেডি করবেন 3 মাস পরের ইভেন্ট ধরবেন। আর 25টা ডিজাইন দেওয়ার সময় আপনারা একটা ইভেন্টের উপরও 25টা দিতে পারেন, বা আপকামিং সামনে আসতেছে 3 মাস পর আসতেছে এরকম ইভেন্টের উপরেও 25টা ডিজাইন আপনারা রেডি করতে পারেন। আমি এই ছবির উপরে কাজ করব, ছবিটা সুন্দর আসছে। এটাকে আমি ওপেন ইমেজ এনে নিউ ট্যাব, এখান থেকে আমি সেভ করে নিচ্ছি। আচ্ছা, আমি নাম দিলাম না, ওইভাবে সেভ করলাম। সো ছবিটা আমি ফটোশপে ওপেন করতেছি, এবং আমি একটু আইডিয়া নিব। মেরি ক্রিসমাস, মেরিটা নর্মাল লেখা, ক্রিসমাসটা পেঁচানো। আমি যদি আরও 2-1টা দেখি, দেখেন ম্যাক্সিমামই মেরিটা পেঁচানো বা ক্রিসমাসটা পেঁচানো। আমরা আমাদের মতো করে করব, আমি জাস্ট আইডিয়ার জন্য দেখতেছি। আচ্ছা, আমরা ফটোশপে ঢুকবো। আমাদের প্রথম খরচ কাজ ইমেজটাকে আপ স্কেল করা এবং কালার কারেকশন করা। আমি আর বলতেছি না, আপ স্কেল করা, ছোট করে নিচ্ছি এবং এখানে হালকা একটু কালার কারেকশন করে নিব। প্রপার্টিস, লেয়ার, এখান থেকে হচ্ছে হিউ, একটু কমাই দিই। ভাইব্রেন্সটাকে একটু বাড়াই দিচ্ছি। এক্সপোজারে হাত দিব না। কালার ব্যালেন্স, এখানে
আমার কালার কারেকশন শেষ। এখন আমি কি করব, টেক্সট নিব এবং মোটামুটি ম্যাক্সিমাম টেক্সটে যেটা দেখতেছি যে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার বা হ্যাপি নিউ ইয়ার এই টাইপের। সো আমরা এখানে আমাদের মতো করে ডিজাইন করব। যদি শুরুতে আইডিয়া না পান, যে কোনো ডিজাইন টার্গেট করতে পারেন, করে তাদের মতো করে আপনি কাজ করতে পারেন, আস্তে আস্তে আইডিয়া জেনারেট হবে। তো এখানে আমি মেরি সিলেক্ট করলাম। আচ্ছা, এটার ফন্ট আমি চেঞ্জ করব, সেটার আগে এটাকে হার্ড লাইট এবং এখান থেকে ছবি ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করে নেন। আমি এখান থেকে ফন্ট দিচ্ছি, এই ফন্টটা দিলাম। ফন্ট আমি দিবনি, আপনাদেরকে টেনশনের কোনো কারণ নাই। এবং এখানে আমি যেহেতু ব্রাইট ব্যাকগ্রাউন্ড, আমি এখানে সে কারণে ডার্ক ব্ল্যাক নিলাম যাতে আমার লেখাটা ফুটে ওঠে। আচ্ছা, এটাকে এই অবস্থাতে রাখলাম। আরেকটা ফন্ট নিচ্ছি। আচ্ছা, এখানে আমার ক্রিসমাস, আরেকটা ফন্ট নিলাম। এখানে হচ্ছে আমি ক্রিসমাস লেখাটাকে দিয়ে পেস্ট করলাম। এটা এখান থেকে এটা হার্ড লাইট করে নেন। হার্ড লাইট করলে হয় কি, লেখাটা আপনার মানে ডিপ দেখায় আর কি। আচ্ছা, এটার আমি ফন্ট চেঞ্জ করব। ম্যাক্সিমাম ক্রিসমাসে দেখলাম পেঁচানো লেখা। ক্রিসমাসের অনেক ফন্ট আছে, এই ফন্টটা ক্রিসমাসের জন্য খুবই মানে প্রায় মানুষ ব্যবহার করে এটা। এই ফন্টগুলো অনেক চলে ক্রিসমাসের জন্য, এই ফন্টটা অনেক পপুলার। এই ফন্টটা আমি নিলাম। ফন্ট আমি দিয়ে দিব না আপনাদেরকে, ওয়েবসাইট আমি ডিজাইনটা কমপ্লিট করে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। সরি। আচ্ছা, এটা বেশি চাপানো লাগতেছে, আমি এখান থেকে আচ্ছা ফন্ট আমি অন্য একটা দিলাম। আমি ক্রিসমাসটাকে আরেকটু ছোট করি, বড় লাগতেছে অনেক। আচ্ছা, যখন লেখাগুলো রাখবেন, আপনি কখনোই কোনো এলিমেন্টের উপর কোনো লেখা রাখবেন না। যেখানে ফাঁকা স্পেস আছে সেখানেই লেখা রাখবেন, কোনো এলিমেন্টে লেখা রাখা যাবে না। আচ্ছা, এবং এটার আমি যদি হোয়াইট দিই এবং এখান থেকে আমি ড্রপ শ্যাডো আমি এখান থেকে দেখি তো ইয়েলো কেমন লাগে। না, ইয়েলোটা খুব একটা ভালো দেখাচ্ছে না। ড্রপ শ্যাডো ব্ল্যাকই থাক এবং এখান থেকে আপনি শ্যাডোর ইয়েগুলা ডিস্টেন্স এটাকে একটু বাড়াই দেন, যেহেতু মোটা লেখা 5 করলাম। এখান থেকে স্পেয়ার্ডকে আমি 4 করে দিলাম, সাইজকেও 4 করে দিলাম। ওকে করেন। এখন দেখেন লেখাটা কতটা প্রিমিয়াম হয়েছে। আমি যদি ইফেক্টটাকে বন্ধ রাখি তাহলে দেখেন এটা নর্মাল আমার লেখা ছিল, যদি চালু করি দেখেন আমার লেখা আগের চেয়ে অনেক প্রিমিয়াম দেখাচ্ছে। এটা আরেকটু কি মোটা করা যায়? এটা বেশি মোটা করলে আবার দেখতে খারাপ দেখায়। এখান থেকে আমি একটু কমাই দিই। আচ্ছা, এখন মোটামুটি আমি যদি জুম আউট করে নিই, দেখেন আমার লেখাটা কিন্তু আপনার ফ্রি পিকে ছবিটা এই আকারে থাকবে। সো এখানে দেখেন বর্ডারে ব্ল্যাক অংশ দেখা যাচ্ছে। এই শ্যাডোটা না দেওয়ার জন্য অনেকের এই সুন্দর সুন্দর পিএইচডিও গ্রান্টেড হয় না, রিজেক্ট করে দেয়। সো আমরা শ্যাডো দেওয়ার চেষ্টা করব। আর এখানে শ্যাডো দিলাম না, কারণ এটা কালো, যেহেতু ফন্ট নিয়ে কাজ করতেছি আমার শ্যাডো কালো, সে কারণে আমি এখানে আর শ্যাডো দিলাম না।
আর এই লেখাটাকে আমি এটার মাঝে নিয়ে আসি, দেখতে সুন্দর লাগবে। এটার মাঝে নিয়ে আসলাম এবং কিছু ছবিতে আমরা কি দেখেছিলাম যে মেরি ক্রিসমাস আর নিচে লেখা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার লেখাটা আমি অন্য কোনো ফন্ট স্টাইলে নিব না, মেরি ক্রিসমাস যেই ফন্ট স্টাইলে নিছি এটাকে আমি কপি করে নিই বা অল্টারে ক্লিক দিয়ে টেনে নিয়ে আসি, নিয়ে এসে এখানে আমি লিখে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার, সিলেক্ট করে নিলাম। আচ্ছা আমি একটু জুম আউট করে নিই এবং এই লেখাটাকে আমি ছোট রাখবো, বড় রাখবো না, ছোট রাখবো এবং এটাকে আমি একটু নিচে রাখবো। ডাবল ক্লিক করে বাইরে একটা ডাবল ক্লিক করে, আচ্ছা আর একটু উঠাই দিই। কালারটা এটা একটু রেড দিয়ে দেখি তো। এবং আমি যদি একটু শ্যাডো চেঞ্জ করি, দেখেন আমি এটাতে আর্ট করে দিছিলাম, এটাও আর্ট করে ধরে নিছে। এটাতে আমি কমাই দিতে হবে যেহেতু লেখা চিকন। এখানে 2 করে দিই, বা আমি একটু দেখি ইয়েলো যদি দিই কেমন আসে দেখতে, শেডটা যদি বড় করে দিই, এখান থেকে যদি আমি ইয়েলো করি, না খুব বিচ্ছিরি লাগতেছে, সরি। এখানে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আমি নিয়ে যাচ্ছি। 3, এটাকে যদি 3 করি, হ্যাঁ এখন লেখাটা মোটামুটি ভালো দেখাচ্ছে, দেখেন আগের চেয়ে। আমি যদি ইফেক্টটা বন্ধ করি, সরি এটা না, হ্যাপি নিউ ইয়ার মেরি কোথায় লেখা, এই যে দেখেন মেরি লেখা, এখানে যদি আমি ইফেক্টটা বন্ধ করি এটা নর্মাল, আমি ইফেক্টটা যদি চালু করি এটা আমার শ্যাডো সহ, এটা আমার ভালো লাগতেছে। এটাকে আমি রাখতেছি না, এক্স্যাক্টলি এই ফরম্যাটে নিউ ইয়ার লিখব। এটাকে আপনি ডাইরেক্ট কন্ট্রোল-C কন্ট্রোল-V দিতে পারেন, কন্ট্রোল-C কন্ট্রোল-V দেওয়ার পরে এটাকে ডাবল ক্লিক করেন, সিলেক্ট হবে, এখানে লেখেন হ্যাপি নিউ ইয়ার। আমি একটু ছোটো করে নিচ্ছি অল্টারে ক্লিক দিয়ে, এটাকে সিলেক্ট করেন, ছোট করব একটু, আচ্ছা নিউ ইয়ারকে যদি আমি সাদা করি কেমন দেখায়, সাদাটাই মনে হয় বেশি ভালো লাগতেছে, এটা সাদাই রাখবো আমি। এবং এটা ক্রিসমাসের মিডলে থাকবে এবং পুরোটা সিলেক্ট করে আপনি লোকেশন কোথায় নেবেন সেটা আপনি দিতে পারেন, কোন লোকেশনে রাখলে ভালো লাগতেছে দেখতে। এবং অবশ্যই মাথায় রাখবেন কোনো এলিমেন্টের উপরে যাতে আপনার লেখাটা না পড়ে, এলিমেন্ট বলতে গাছের উপর বা যে কোনো কিছু যেটা ভিজিবল আছে সেগুলোর উপর পড়া যাবে না। এবং এখানে এটা কাছাকাছি, এটা একটু দূরে, আমি যদি একটু সরাই নিই তাহলে এটা একটু পারফেক্ট দেখাবে। সো এটা আমার ক্রিসমাসের অলরেডি একটা পিএইচডি বানানো হয়ে গেল। এখন এটাকে আমি সেভ দিব এবং এটাকে ক্রিসমাস ক্রিসমাস লিখে আমি সেভ দিব। চলেন Ctrl+Shift+Alt+S, সেভ। এখান থেকে কোথায় আসি, রেডি টু আপলোড ফাইল, হ্যাঁ এই ফাইলে আমি সেভ দিচ্ছি। এখানে আমি Christmas 1 লিখলাম, কারণ ক্রিসমাসলি আমি 1000-এরও অধিক ছবি বানাতেই পারি। সো এখানে আমি নাম্বারিং করব। এবং এখানে আরেকটা বিষয় আমি ভুলে গেছি বলতে, একটা ছবিতে যে নাম ব্যবহার করছেন ওই নাম যদি অন্য কোনো ছবিতে আবার ব্যবহার করেন, আপনার কিন্তু যে কোনো একটা ছবি ফ্রি পিক রাখবে, আরেকটা ছবি ও অটো রিমুভ করে দিবে। সো নাম সেম নাম হওয়া যাবে না কখনোই, যে আপনি শুধু ক্রিসমাস 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 যেটাই দেন ক্রিসমাসের উপর শুধু ক্রিসমাস লিখে ছেড়ে দিচ্ছেন,
এটা ফ্রিপিক ওই ক্রিসমাস নামে একটাকেই কাউন্ট করবে, বাকি সবগুলাকে রিমুভ দিবে। এই কারণে আমাদেরকে এইভাবে কাজ করতে হবে। ক্রিসমাস 1 এটা আমি জেপিজি সেভ দিলাম এবং এখান থেকে সেভ অ্যাজ, এটা পিএসডি সেভ দিচ্ছি আমি। আমার ফোল্ডারের লোকেশন রেডি টু আপলোড, এখানে এসে ক্রিসমাস 1 এটা আমার জেপিজি আছে, আমি জেপিজিটা কেটে দিচ্ছি, বা আপনারা ম্যানুয়ালি লিখবেন, লিখে সেভ। আমি যদি ফোল্ডারে যাই, এই যে দেখেন, এটাকে একটু আমি যদি বড় করে নিই, এই যে আমার ক্রিসমাসের ডিজাইন দেখেন, এই ডিজাইন আমি আমার এখন আপলোড দেওয়ার জন্য রেডি। সো আপনারা ইভেন্টে বা বার্থডের উপরে আমি জানি অনেকেই কাজ করছেন, বার্থডের উপরে এবং ইভেন্ট ধরে বা আরও যদি কোনো বিষয় নিয়ে আপনারা অলরেডি কাজ করে থাকেন, অবশ্যই পিএইচডি করতে হবে সেগুলো। এবং আমি সামনে ক্লাসের আগেই আমি যাতে সবার কাছেই দেখি যে 25টা করে পিএইচডি আছে আপলোড দেওয়ার মতো। আর অবশ্যই অবশ্যই সবাই আপনাদের পিএইচডিগুলো রেডি করে আমাকে পিএইচডির ফাইল দিতে হবে না, জাস্ট আমাকে ছবি দিবেন যে এই যে 25টা আমি রেডি করলাম, আপনি একটু ছবিগুলো একবার চেক দেন। আমি যখন অ্যাপ্রুভাল দিব তারপরে আপনারা আপলোড প্রসেসে আগাবেন, যদিও ক্লাসে আমি দেখাবো আপলোড প্রসেস। আপনারা 25টা করে পিএইচডি রেডি করে আমাকে নক করবেন যে এই যে আমি পিএইচডি রেডি করলাম, দেখেন পিএইচডিগুলো কেমন হয়েছে। আমি দেখলে আপনাদের ভুলগুলো আমি ধরাই দিতে পারবো। আর লাস্ট যে বিষয়টা দিয়ে শেষ করব সেটা হচ্ছে এই যে ফন্টের বিষয়। যে ফন্টে আমি লিখতেছি বা যে ফন্টগুলো ব্যবহার করতেছি, অনেক ফন্ট আপনারা খুঁজে পাবেন না। সো ফন্টের জন্য আমি একটা ওয়েবসাইট আপনাদেরকে শেয়ার করতেছি। ফন্টের ওয়েবসাইটটা এটা হচ্ছে ফন্টের ওয়েবসাইট, এটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। এখানে বেসিক্যালি ফন্টগুলো কীভাবে মানে অ্যাক্টিভ করবেন সেটা আমি দেখে দিচ্ছি। এখানে হচ্ছে ফন্ট, আমি লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা ওয়েবসাইটে আসবেন, এসে দেখেন এখানে অলরেডি অনেক ফন্ট আছে। আমার যেটার উপর যে টাইপের ফন্ট প্রয়োজন জাস্ট এখানে ক্লিক করা, বা আপনি আইডিয়া পাচ্ছেন না, আপনি গুগলকে বলেন যে সাপোজ হচ্ছে ক্রিসমাস, এখানে গুগলকে বলেন যে ক্রিসমাস ফন্ট ফ্রি ডাউনলোড, সার্চ দিলে এই ওয়েবসাইট যেখানে আসবে তাহলেই ঢুকবেন। অন্য ওয়েবসাইট থেকেও নিতে পারবেন, বাট এটাতে ফন্টগুলো খুব সুন্দর এবং ব্যবহারযোগ্য। অন্য সাইটের ফন্টগুলো ওইভাবে ভালো দেয় না। এখান থেকে আমি একটা ফন্ট জাস্ট আমি ব্যবহার করব, ডাউনলোড করে এখান থেকে চুজ করেন যে কোনো একটা ফন্ট, ধরেন এই ফন্টটাই আমি ব্যবহার করব, সেটার জন্য আপনাকে ডাউনলোড করেন। ফন্টের নাম হচ্ছে ক্রিসমাস উইশ মোনোলাইন বাই, এটা হচ্ছে ডিজাইনারের নাম। সো ক্রিসমাস উইশ এতটুকু মনে রাখেন। ডাউনলোড হয়েছে, আপনি ফোল্ডারটা ওপেন করে নেন, অবশ্যই জিপ ফাইল দেয়, ডাবল ক্লিক করেন, এটা কেটে দিলাম। এই যে এরকম ওটিএফ আপনার যেই ফন্টটি নামান, ফন্টের শেষে ওটিএফ লেখা থাকবে এবং এখানে ছোট্ট একটা এর মতো থাকবে, একে ডাবল ক্লিক করেন। এরকম যেরকম ওভারভিউ আসুক আপনি এখানে জাস্ট ইনস্টলে ক্লিক দেবেন। এখন কেটে দেন, ফন্টের নাম কি ক্রিসমাস উইশ, এটাও কেটে দেন। ফটোশপে আসেন, সাপোজ এখানে এটাকে সিলেক্ট করেন, করার পরে আমরা যদি টেক্সট কোথায় গেল, এই যে ক্যারেক্টার থেকে আমি যদি ড্রপডাউনে ক্লিক দিই, আমাদের ফন্টের নাম ছিল ক্রিসমাস উইশ, এখান থেকে আমরা যদি স্ক্রল ডাউন করি, এই যে দেখেন ক্রিসমাস উইশ যে ফন্টটা আমি ডাউনলোড করছি, এখানে আমি ক্লিক দিলে দেখেন এই যে অলরেডি চলে আসছে।
দেখেন এই ফন্ট আর আমার ওয়েবসাইটের ফন্টটা সেম কিনা দেখছেন, এই যে এই ফন্টটাই আমি নিয়েছি, সেম ফন্ট। সো আপনার যে যে ফন্ট প্রয়োজন ওখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন। আর কাজগুলো একটু সময় নিয়ে করবেন, এই কাজগুলো সময় সাপেক্ষ, সময় দিতে হবে, একটা একটা ডিজাইনের পিছনে মোটামুটি ভালো সময় আমাদেরকে দিতে হবে। আর যখন আপনি ইউজ টু হয়ে যাবেন তারপরে এতটা টাইম আপনাদেরকে দিতে হবে না। আর আমি আশা করি আপনারা এই ছুটির মধ্যে বা এই মাঝখানে কয়েকদিনে 25টার মতো পিএইচডির রেডি করবেন, যাতে করে আমরা মার্কেট প্লেসে আপলোড করতে পারি এবং ছবিগুলো যাতে প্রিমিয়াম হয়। কারণ এখন ফ্রি পিক আমি আগেও বললাম যে অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সো আমরা শুরু করে দিই, আমাদের যে ছবিগুলো আছে ছবিগুলো না থাকলে ইভেন্ট ধরি, ইভেন্ট ধরে ইভেন্টের উপরে ছবি জেনারেট করি। জেনারেট করতে তো আমাদের আর কোনো ইনশাল্লাহ সমস্যা নাই বা থাকার কথা না। ছবি জেনারেট করি এবং সেগুলোকে পিএইচডির প্রসেসে আগাই। সো আমি আশা করি আপনারা এই কয়েকদিনের মধ্যেই পিএইচডিগুলো রেডি করে ফেলবেন। আর যদি কারো কোনো সমস্যা হয় ছবি রেডি বা ফন্ট চুজ অথবা কালার চুজ, আমাকে নক করতে পারেন পার্সোনালি বা গ্রুপে, যে কোনো জায়গাতে। আর আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই রাখতেছি, আপনারা ট্রাই করেন, সমস্যা হলে আমাকে জানান। সো ভালো থাকেন সবাই।